ওকে, আজকে তাহলে হচ্ছে আমরা আমাদের টপিকে শিফট হই। আমাদের আজকের টপিক হচ্ছে ওভারঅল পাওয়ার। আমাদের প্রিভিয়াসলি হচ্ছে পাওয়ারের ২ টা ক্লাস গেছে, তাই না? এখন আজকে হচ্ছে আমরা এখন ওভারঅল পাওয়ার কাউন্ট করব যে কোন জায়গায় বা কোন ওয়েভে কোন সিচুয়েশনে আমাদের হচ্ছে কিরকম পাওয়ার এই জিনিসটা হচ্ছে আমরা দেখব। ওকে? আচ্ছা, অনেক সময় আমাদের হচ্ছে ভাই আপনি কথাগুলো একটা সাউন্ড আসে। কে কথা বললে সাউন্ড আসে? ভাই আপনি কথাগুলো একটা চিন চিন করে সাউন্ড আসে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের পাওয়ারের ২ টা ক্লাস শেষ হয়েছে। আজকে হচ্ছে আমাদের ওভারঅল পাওয়ারের ক্লাস। ওভারঅল পাওয়ারের ক্লাসে হচ্ছে আমরা দেখব কোন জায়গায় আমাদের কিরকম পাওয়ার আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এরকম থাকে না যে অনেক জায়গায় উইক আছে, এক সাইডে বড়, এক সাইডে ছোট, এরকম থাকে না? এক্সাম্পল স্বরূপ এর একটা ক্যান্ডেল। এখন ধরেন উপরের সাইডে বড় উইক, নিচের সাইডে ছোট উইক, তাই না? তার মানে এই ক্যান্ডেলটায় পাওয়ার আছে। আমি মানি পাওয়ার আছে। এখন বিষয়টা হচ্ছে পাওয়ার আছে ঠিক আছে, বাট প্রেশার কাদের বেশি? এরকম কিছু ব্যাপার-স্যাপার থাকে না? আমরা তো আগে জানতাম যেটা হচ্ছে বোথ সাইডে উইক থাকা মানেই হচ্ছে সিমেট্রিক্যাল ক্যান্ডেল, আর সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানেই হচ্ছে আমাদের স্টেবল ক্যান্ডেল। আর স্টেবল ক্যান্ডেল মানেই হচ্ছে আমাদের ওই ক্যান্ডেলে পাওয়ার আছে। এরকম কিছু না? এখন এক্সাম্পল স্বরূপ এখানেও যদি আমাদের আরেকটা রেড ক্যান্ডেল হয়, এখন এই ক্যান্ডেলও যদি এরকম হয়, তো আমরা আগে কি বলছিলাম? যে এ একটা ক্যান্ডেলের উইকের মধ্যে সেম পার্টির যদি আরেকটা ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তার মানে ওখানে হচ্ছে আমাদের জন্য উইক পাওয়ার হিসেবে কাউন্ট হবে আপাতত ক্লাসে অ্যাকর্ডিং। বাট আপকামিং ক্লাসে ওখানে কোনো না কোনো এক টাইপের এক্সেশন হয়ে যাবে। এটা আমরা যখন আপকামিং ক্লাস করব তখন বুঝতে পারব। বাট নরমালি আপাতত যেহেতু আমরা হচ্ছে পাওয়ারের ক্লাস করতেছি, সো কোথায় কি ধরনের পাওয়ার আছে এই জিনিসটা আগে একটু বোঝার ট্রাই করি। ওকে? এক্সাম্পল স্বরূপ ধরুন হচ্ছে বায়ারদের এরকমভাবে আপ ডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে, হ্যাঁ? ১ম ক্যান্ডেলটা আমাদের সিমেট্রিক্যাল ক্যান্ডেল না? এখন ব্যাক টু ব্যাক এই ধরনের হচ্ছে ২ টা ক্যান্ডেল যখন এরকম সিমেট্রিক্যাল স্টেবল ক্যান্ডেল চলে আসবে, তখন এটাকে আমরা হচ্ছে স্টেবিলিটি ধরবো। স্টেবিলিটি কখনোই একটা ক্যান্ডেলে হয় না। যখন ব্যাক টু ব্যাক ২ টা স্টেবল বা পাওয়ার ক্যান্ডেল চলে আসবে, তখন হচ্ছে ওইটাকে আমরা স্টেবিলিটি বলবো, হ্যাঁ? তো ধরেন এক্সাম্পল স্বরূপ এখানে যদি আরো একটা স্টেবল ক্যান্ডেল চলে আসে, এটা আমাদের জন্য এক্সট্রিম পাওয়ার হিসেবে কাউন্ট হবে। এক্সট্রিম পাওয়ার বা গুড পাওয়ার হিসেবে কাউন্ট হবে। এটা এক্সট্রিম পাওয়ার বা গুড পাওয়ার হিসেবে কাউন্ট হবে। এখন এখানে ধরেন হচ্ছে ১ম ক্যান্ডেলটা স্টেবল ক্যান্ডেল দিল। পরবর্তী ক্যান্ডেলটা আমাদের কি হয়ে গেল? পরবর্তী ক্যান্ডেলটা ধরেন এক্সাম্পল স্বরূপ আমাদের এই ক্যান্ডেলকে নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল, আর নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানে কি? ওখানে এক্সিশন ক্যান্ডেল, তাই না? এখন পরবর্তীতে আমাদের আরেকটা ক্যান্ডেল আসলো এরকম স্টেবল ক্যান্ডেল। এখন এইখানে আমরা এই যে ৩ টা ক্যান্ডেল, এই ৩ টা ক্যান্ডেলে আমরা কি ধরনের পাওয়ার কাউন্ট করব? এই ৩ টা ক্যান্ডেলে আমরা পাওয়ার কাউন্ট করব জাস্ট হচ্ছে এই একটা ক্যান্ডেলের। কেন না একটা ক্যান্ডেলের মানে কেন একটা ক্যান্ডেলের হচ্ছে পাওয়ার কাউন্ট করব? বিকজ অফ প্রিভিয়াসলি আমাদের এই ২ টা ক্যান্ডেলে এক্সজেশন শো করে দিয়েছে। এক্সজেশন শো করার পরে আমাদের এই ক্যান্ডেলে জাস্ট হচ্ছে একটা ক্যান্ডেলে পাওয়ার শো করছে এই একটা ক্যান্ডেলে। তার মানে এই ওয়েভে আমাদের একটা ক্যান্ডেলের পাওয়ার। এক্সাম্পল স্বরূপ এখন এইখানে সেলাররা কোনো না কোনো এক টাইপের এক্সজেশন শো করে দিয়েছে। এখানে সেলাররা ধরেন হচ্ছে কোনো না কোনো এক টাইপের এক্সজেশন শো করে দিয়েছে এখানে। এখন আমরা এই ডিরেক্টলি এই একটা ক্যান্ডেলের পাওয়ার এখানে রিফ্লেক্ট করাতে পারবো না। কেন পারবো না? কারণ মার্কেটে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার অপোজিট পার্টি কি করে? অপোজিট পার্টি ওভারকাম করে চলে যেতে পারে, তাই না? জি ভাই। আচ্ছা, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারও আমরা কখন রিফ্লেক্ট করাতে পারবো এটাও আমরা দেখব। এখন আমরা এই সিনারিওগুলো বোঝার ট্রাই করি। এখানে আমাদের কি হয়েছে? এই যে ৩ টা ক্যান্ডেল মিলে আমরা এখন এখানে জাস্ট একটা ক্যান্ডেলের পাওয়ার কাউন্ট করব। এখানে একটা ক্যান্ডেলের পাওয়ার। আর এরকম ব্যাক টু ব্যাক ২ টা বা ৩ টা স্টেবল ক্যান্ডেল চলে আসলে ওইটা হচ্ছে আমাদের জন্য এক্সট্রিম পাওয়ার, গুড পাওয়ার হিসেবে কাউন্ট করবে, হ্যাঁ? ব্যাক টু ব্যাক ২ টা ক্যান্ডেল চলে আসলে স্টেবিলিটি, ৩ টা ক্যান্ডেল চলে আসলে এক্সট্রিম পাওয়ার বা গুড পাওয়ার। ওকে? ওকে। আচ্ছা, এখন পরবর্তীতে ধরেন এক্সাম্পল স্বরূপ আরো সিনারিও হবে এরকম সিনারিও হতে পারে। বিভিন্ন ধরনের সিনারিও মার্কেটে যত থাকবেন তত টাইপের সিনারিও দেখবেন। ১ম ক্যান্ডেল ধরেন হচ্ছে এক্সাম্পল স্বরূপ এরকম কি ক্যান্ডেল এটা? এক্সজেশন ক্যান্ডেল মানে নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানেই তো এক্সজস্টেড ক্যান্ডেল, তাই না? এখন পরবর্তী ক্যান্ডেলটাও এরকম হইছে। তার মানে এখানে আমাদের কি হইছে? এখানে আমাদের আবারও হচ্ছে নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানে কি এক্সজেশন ক্যান্ডেল। এখন পরবর্তীতে ধরেন এরকম একটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল আসছে মানে পাওয়ার ক্যান্ডেল। এখন এই ওয়েভের পাওয়ারটা আর প্রিভিয়াসলি যে সিঙ্গেল ক্যান্ডেলের একটা পাওয়ার ছিল, ২ টা কি সেম থাকবে?
আমাকে একটু যে কেউ আপনার নিজের জেনারেল নলেজ থেকে একটু বলেন চিন্তা ভাবনা করে। আমি যে একটু আগে একটা সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার দেখাইছি ওই পাওয়ার আর এই যে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার দেখাইছি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে নাকি নাই? জি না, নাই। তার মানে আপনার ক্লাসে অ্যাটেনশন ছিল না। এখানে পার্থক্য ভাই আছে, আছে। এখানে হচ্ছে প্রেসার আছে, এখানে প্রেসার আছে। প্রেসার নোটিস করেন নাই আপনি, হ্যাঁ? আগের যে সিনারিওটা ছিল ওখানেও সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, উইক পাওয়ার ছিল। এখানেও সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, হ্যাঁ? বাট এখানে উইকের একটা প্রেসার ছিল। প্রেসারটা কাদের ছিল? প্রেসারটা বায়ারদের ছিল। সো আমরা এখন হচ্ছে পরবর্তীতে ধরেন এই ওয়েবে এখন সেলাররা কোনো না কোনো এক টাইপের এক্সজেশন শো করে দিছে। এখন এইখানে আমরা এই সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে রিফ্লেক্ট করাতে পারবো। কেন পারবো? এই যে এখানে মার্কেটে উইক প্রেসার ছিল। এখন এই উইক প্রেসার এখানে যে সেলাররা চলে আসছিল এই সেলারদেরও থাকতে পারে। ধরেন এক্সাম্পল স্বরূপ এখানে আনমিউট করেন। এক্সাম্পল স্বরূপ ধরুন হচ্ছে এখানে আমাদের সেলিং ক্যান্ডেলে বায়ারদের প্রেসার ছিল, সেলিং ক্যান্ডেলে বায়ারদের প্রেসার ছিল, হ্যাঁ? এখন আমরা ডিরেক্টলি এখানে ডিরেক্টলি বলতে যদি আমাদের কনফার্মেশন থেকে থাকে তাহলে আমরা কেবল এখানে ট্রেড প্লেস করতে পারবো, তাই না? এখন ধরেন এক্সাম্পল স্বরূপ সেলার এখানে কোনো না কোনো এক টাইপের এক্সজেশন শো করে দিয়েছে, তারপরে কি করলো এখানে আমরা ট্রেড করতে পারবো। কেন পারবো? এইখানে আমাদের হচ্ছে উইক প্রেসার ছিল বায়ারদের, এখানে বায়ারদের উইক প্রেসার ছিল, এখানে বায়ারদের উইক প্রেসার ছিল এবং এখানে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার ছিল। সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের সাথে যদি মার্কেটে ওই পার্টির প্রেসার থাকে তাহলেই কেবল আমরা সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের সাথে কন্টিনিউ করতে পারবো, আদারওয়াইজ না। এখন এক্সাম্পল স্বরূপ অ্যাগেন যখন আমাদের স্টেবল ক্যান্ডেল চলে আসছে এখানে আমরা আবার কন্টিনিউ করতে পারবো। কতদূর পর্যন্ত কন্টিনিউ করতে পারবো? এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। এখন এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যদি আমাদের 10টা ক্যান্ডেল হয় তাহলে কি আমরা 10টা ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ করতে পারবো? জি না। আমরা হচ্ছে জাস্ট 3টা ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ করতে পারবো, 3টা ক্যান্ডেল পর্যন্ত। এখন 3টা ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টে যেতেও পারে, এন্ট্রি পয়েন্টের কাছে নাও যেতে পারে, ব্যাপার না। যদি এন্ট্রি পয়েন্টের কাছে চলে যায় 3টা ক্যান্ডেলের পরে অ্যাভয়েড করব, এন্ট্রি পয়েন্টের কাছে না গেলেও 3টা ক্যান্ডেলের পরে আমরা অ্যাভয়েড করব। ওকে, এখন যদি অ্যাবসেন্স হয় সেক্ষেত্রে কিন্তু আবার অ্যাভয়েড করব না, সেক্ষেত্রে আমরা কন্টিনিউ করব। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? জি ভাই, এখন বুঝতে পারছি। এখন ধরুন এক্সাম্পল স্বরূপ এখানে বায়ারদের উইক প্রেসারের জায়গায় এখানে সেলারদের উইক প্রেসার, হ্যাঁ? এখানে সেলারদের উইক প্রেসার। এখন যদি এখানে স্টেবল ক্যান্ডেল হয়, এখন এইখানে যদি কোনো না কোনো এক টাইপের সেলারদের এক্সজেশন হয়ে যায়, এক্সাম্পল স্বরূপ, হ্যাঁ? ধরেন কোনো না কোনো এক টাইপের এক্সজেশন হয়ে যায় সেলারদের। এখন কি আমরা এখানে এই যে ক্যান্ডেলের সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার এখানে কি আমরা আপডেশনে যেতে পারবো? জি না ভাই, কারণ এখানে উইক প্রেসার আছে সেলারদের। এখানে উইক প্রেসার হচ্ছে সেলারদের, বায়ারদের না। তো আমরা হচ্ছে যে পার্টির সাথে কন্টিনিউ করব ওই পার্টির পাওয়ার প্লাস হচ্ছে প্রেসার দুইটার কম্বিনেশন থাকলে ডেফিনেটলি ওখানে যেতে পারবো সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারে। আদারওয়াইজ সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারে আমরা কখনো কন্টিনিউ করতে পারবো না। এখন আমরা বুঝতে পারছি সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারে কখন কন্টিনিউ করতে পারবো আর কখন কন্টিনিউ করতে পারবো না। আচ্ছা, আপনাদেরকে দেখলাম হচ্ছে গ্রুপে অনেকে স্ক্রিনশট শেয়ার করছেন। আপনাদেরকে এই ধরনের পাওয়ারকে আমি এতদিন বলেও দিয়েছি যে এটা উইক পাওয়ার। এখন এই উইক পাওয়ারকে কাউন্ট করে পরবর্তীতে দেখলাম এইখানে বায়ার এক্সজেশন হয়ে গেছে। এখন এইখানে আপনারা এই উইক পাওয়ারটাকে এখানে রিফ্লেক্ট করাইতেছেন। এটা তো টোটালি রং ট্রেড, তাই না? রং ট্রেড না এটা? জি। এইখানে আমাদের কি? এখানে আমাদের উইক পাওয়ার না? এখন উইক পাওয়ার আমরা কিভাবে এখানে রিফ্লেক্ট করাবো? উইক পাওয়ার আমরা রিফ্লেক্ট করাতে পারবো না, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। কারো কোনো ধরনের ডাউট আছে কিনা, কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? কোশ্চেন করেন, বা কোনো ধরনের কোনো সিনারিও ড্র করা লাগবে কিনা বলতে পারেন, তারপরে চার্টে যাব। ভাই একটা আচ্ছা সিনারি ভাই, ড্র আমার করা একটা আছে। কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেন করেন। ভাই, এমন ক্যান্ডেল হলো স্টেবল ক্যান্ডেল ঠিকই, কিন্তু প্রথম বায়ার ক্যান্ডেল হচ্ছে বাইং প্রেসার, আবার সেকেন্ড হচ্ছে বাইং ক্যান্ডেলের সেলিং প্রেসার। এক্ষেত্রে কি করব? আচ্ছা, প্রথম দুইটাই ক্যান্ডেলটা কি কিন্তু ড্র স্টেবল করবো ক্যান্ডেল। বলেন? হ্যাঁ, বাইং প্রেসার কিন্তু স্টেবল। বাইং প্রেসার বাট স্টেবল, এরকম? হ্যাঁ, এবার সেকেন্ড ক্যান্ডেলটা হচ্ছে ওটাও স্টেবল ক্যান্ডেল বাট সেলিং প্রেসার। এটাও স্টেবল ক্যান্ডেল বাট সেলিং প্রেসার। হ্যাঁ জি ভাই। হুম, তাহলে তারপরে তারপর হচ্ছে আর কি আমরা সেলিং আসলে এটা এক্সস্টেড হয়ে গেল, তারপর কি বায়ারটাকে আমরা কি রিফ্লেক্ট করাতে পারবো কিনা? এখানে সেলার আসছে, কোনো না কোনো এক টাইপের এক্সজেশন শো করছে, তাই তো?
জি, এখন জি। এখানে আমরা আপডেশন যেতে পারবো কিনা, তাই তো? জি, জি। আচ্ছা, সুন্দর কোয়েশ্চেন করছেন। এখানে আমাদের উইকের একটা যে ব্যাপার থাকে এটা হচ্ছে কাটাকাটি যাবে। এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে এরকম যদি একটা ক্যান্ডেল থাকে, এখন এই ক্যান্ডেলের উপরে উইক থাকতে পারে, নিচে উইক থাকতে পারে, তাই না? এখন নিচের উইক যদি বড় থাকে, উপরের উইক যদি ছোট থাকে সেক্ষেত্রে আমরা কি করব? উপরে যতটুকু উইক আছে এই উইকটুকু যদি আমরা নিচ থেকে কেটে দেই তার মানে এখানে কাদের প্রেশার থাকে? তার মানে এখানে আমাদের বায়ারদের প্রেশার থাকে। এখন চোখের দেখা আমরা জাস্ট হচ্ছে মেজারমেন্ট করব যে ওখানে কাদের প্রেশার আছে বা কাদের পাওয়ার বেশি আছে। এখন এখানে আমাদেরকে হচ্ছে মানে ফিতা নিয়ে মাপতে হবে না যে কার কি ধরনের পাওয়ার আছে। বাট চোখের দেখে আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় কাদের পাওয়ার বা প্রেশার বেশি আছে। তো উপরের উইক যতটুকু আছে অতটুকু উইক যদি আমরা নিচ থেকে কেটে দেই তার মানে কাদের প্রেশার থেকে থাকে এখানে এই ক্যান্ডেলের মধ্যে? বায়ারদের প্রেশার থাকে। বা এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে এখানে আমি যে ২ টা ক্যান্ডেল ড্র করছি, ফার্স্ট অফ অল উপর থেকে আমরা যদি এতটুকু উইক কেটে দেই, এতটুকু উইক তার মানে এই ক্যান্ডেল আমাদের এক হচ্ছে বায়ারদের ক্যান্ডেল, দ্বিতীয়ত হচ্ছে বায়ারদের প্রেশার। ওকে? এখন এইখানে যদি আমাদের হচ্ছে এতটুকু আমরা উইক কেটে দেই এতটুকু, তার মানে এখানে এই ক্যান্ডেল আমাদের সেলারদের প্রেশার থাকে। বাট ক্যান্ডেল আমাদের ২ টাই কিন্তু স্টেবল ক্যান্ডেল। স্টেবল ক্যান্ডেল মানে কি? ২ টা ক্যান্ডেলে আমাদের পাওয়ার আছে প্লাস হচ্ছে বাইং প্রেশারও আছে। আর ২ টা ক্যান্ডেলই হচ্ছে বায়ারদের, তাই না? তার মানে অবশ্যই তো আমরা এখানে রিফ্লেক্ট করাতে পারি। যদি ক্যান্ডেল ২ টা স্টেবল না হইতো, আই মিন সিমেট্রিক্যাল না হইতো, এক্সেশন হইতো তাহলে তো আলাদা হিসাব। তাহলে তো এক্সেশন হয়ে গিয়েছে। তাই না? বাট যেহেতু স্টেবল ক্যান্ডেল, সিমেট্রিক্যাল ক্যান্ডেল তার মানে ২ টা ক্যান্ডেলেই পাওয়ার আছে। এখন প্রেশারের ব্যাপারটা, প্রেশারটা হচ্ছে কোন ডিরেকশনে বেশি এই জিনিসটাকে হচ্ছে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এখন যদি এখানে এই ধরনের সিনারিও হইতো যে এই ক্যান্ডেলের উইকের মধ্যে, এই ক্যান্ডেলের উইকের মধ্যে বায়ার ক্যান্ডেল ক্লোজ দিছে বাট ২ টা ক্যান্ডেলই কিন্তু আমাদের সিমেট্রিক্যাল ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল, তাই না? বাট উইকের মধ্যে ক্লোজ দিছে। বাট উইকের মধ্যে ক্লোজ দিলে আমাদের কি হিসেবে কাউন্ট হবে? উইক উইক পাওয়ার। আপাতত ক্লাস অ্যাকর্ডিং উইক পাওয়ার হিসেবে কাউন্ট হবে। বাট আপকামিং ক্লাসে এটা কোনো না কোনো এক টাইপের এক্সেশন হিসেবে আমরা জানবো। বাট আপাতত ক্লাস হিসেবে এটা উইক পাওয়ার। হ্যাঁ? এখন উইক পাওয়ার তো আমরা এখানে ডিরেক্টলি রিফ্লেক্ট করাতে পারি না। পারি? পারি না। যদি আমাদের ধরেন হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলে বাইং প্রেশার থাকতো তাহলে আপাতত ক্লাস অ্যাকর্ডিং ধরেন এখানে আমরা একটা ক্যান্ডেলের ট্রেড নিতে পারি। বাট আপকামিং ক্লাসে এইটা আমাদের জন্য একটা এক্সেশন হিসেবে আমরা জানবো। তখন আমরা কি করব? এই ক্যান্ডেলের পাওয়ার আমরা কাউন্ট ব্যবহার করব না। করব। কারণ এটা তো এক্সেশনই শো করে দিছে। তখন আমরা সেলারদের জন্য যেহেতু বায়ার এক্সেশন শো করে দিছে তখন আমরা সেলারদের জন্য অপরচুনিটি খুঁজবো। যখন সেলার এক্সেশন করে দিবে তখন আমরা বায়ারদের জন্য অপরচুনিটি খুঁজবো। এটাই। মার্কেটে পার্টি হচ্ছে কয়টা? মার্কেটে পার্টি হচ্ছে ২ টা। এক পার্টি এক্সেশন শো করে দিবে, আরেক পার্টির জন্য আমরা অপরচুনিটি খুঁজবো যদি পাওয়ার থাকে। না থাকলে এভয়েড করব। ভাইয়া হচ্ছে তো ওপেন এরিয়া তো মানে চেঞ্জ হতে থাকবে, তাই না? ওপেন এরিয়া তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। ওপেন এরিয়া তো একবার শিফট জি, জি। হয়েছে আপে তার মানে যে কন্টিনিউয়াসলি আপে যাবে ব্যাপারটা তো এরকম না। ওপেন এরিয়া ধরেন এক্সাম্পল স্বরূপ আপনার এতটুকু জায়গা গেল, হ্যাঁ? এতটুকু জায়গার পর এখান থেকে ওপেন এরিয়া এই পর্যন্ত, তাই না? এখন ওপেন এরিয়া এই পর্যন্ত আসার পরে ও চেঞ্জ করে দিয়ে ডাউনেও আসতে পারে। এই এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে দিলে তখন আবার মার্কেট ডাউনের দিকেও শিফট মানে এরকমভাবে চলে আসতে পারে। এখন ওপেন এরিয়া এই পর্যন্ত মানে এখান থেকে আপনাকে কনফার্মেশন দিচ্ছে, এখান থেকে কনফার্মেশন দিছে তার মানে যে এই পর্যন্ত আসবে ব্যাপারটা এরকম না। এখন এই পর্যন্ত আসার পরে তো ও এক্সেশনও শো করে দিতে পারে, তাই না? এইখানে আসার পরে এক্সেশনও তো শো করে দিতে পারে বায়া। এক্সেশন শো করে দিয়ে ও ডাউন ডিরেকশনে চলে আসলো। তখন আপনি দেখবেন যে ডাউনের এই ওয়েভে পাওয়ার আছে কিনা, এই ওয়েভে এক্সেশন হয়েছে কিনা। তারপরে ১ টা ২ টা বায়ার ক্যান্ডেল এসে আবার যদি এক্সেশন শো করে আপনি এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবেন। অনেক সময় দেখবেন হচ্ছে ২ পার্টি পাওয়ারে আছে, তাও দেখবেন হচ্ছে কন্টিনিউ করে যায়। কোন মানে এক্সেশন রেখেও কন্টিনিউ করে যায়। এটা মার্কেট করবেই, অনেক কিছু করবে। এখন ওই সিনারিও গুলো আপনাকে নোটিস করতে হবে যে কোন জায়গায় কি ধরনের বিহেভ করে। আর কোন ধরনের কোন সিনারিও ড্র করা লাগবে? না ভাইয়া। জি ভাই, একটা করেন তো। হ্যাঁ, বলেন। প্রথমে একটা অ্যাডজাস্ট ক্যান্ডেল ড্র করেন, কাদের? যে কোনো একজনের, বায়ারদের বা সেল। হ্যাঁ, ড্র করলাম, বলেন। পরেরটা পাওয়ার। হুম। এখন মানে কি ক্যান্ডেল হবে? 2টা ক্যান্ডেল মিলে কি পাওয়ার হবে? এখানে তো সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার। এখন এখানে ২ টা ক্যান্ডেলে যদি বাইং প্রেশার থাকে এই পাওয়ারকে আপনি পরবর্তীতে রিফ্লেক্ট করাতে পারবেন। কিছুক্ষণ আগেই তো বললাম। জি ভাই, আমি মনে করছি সিঙ্গেল দুই ক্যান্ডেলের তিনটা পাওয়ার ক্যান্ডেল হবে না। সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার তখনই রিফ্লেক্ট করাতে পারবেন যদি মার্কেটে ওই পার্টির প্রেশার থাকে। প্রেশার বুঝছেন? প্রেশার তো বুঝি। জি এটা ভাই, বায়ারদের বুঝছি। ক্যান্ডেল। কিন্তু এই উইকে প্রেশার কাদের? বায়ারদের। এটা বায়ারদের ক্যান্ডেল। উইকে প্রেশার কাদের? বায়ারদের। বায়ারদের। ধরেন এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে এটা সেলারদের ক্যান্ডেল। এটা সেলারদের ক্যান্ডেল।
প্রেসার কাদের? বায়ারদের। এটা সেলারদের ক্যান্ডেল, প্রেসার কাদের? বায়ারদের। এখন আমরা হচ্ছে এখানে যদি এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল থাকতো তাহলে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে আমরা প্রেসারের সাথে কম্বিনেশন করে কন্টিনিউ করতে পারবো। এক্সাম্পল স্বরূপ এইখানে ধরেন হচ্ছে লাস্ট পর্যন্ত বায়ার কি করছে? বায়ার এখানে এক্সেশন শো করছে, বাট মার্কেটে সেলিং মানে বাইং প্রেসার রয়ে গেছে, তাই না? বাট এক্সেশন শো করে দিচ্ছে। এখন এইখানেও সেলার যখন এক্সেশন শো করে দিচ্ছে তখন আমরা কি করতে পারবো? তখন ধরেন এক্সাম্পল স্বরূপ বাইং প্রেসার এখানে দিতে পারবো। এখানে যদি আমাদের একটা স্টেবল ক্যান্ডেল চলে আসে তাহলে এই তো একটা ক্যান্ডেলের পাওয়ার হয়ে গেল এবং এইখানে আমাদের মার্কেটে বাইং প্রেসার রয়ে গেছে। এই বাইং প্রেসার প্লাস হচ্ছে এই একটা ক্যান্ডেলের পাওয়ার নিয়ে আমরা পরবর্তীতে এখানে কন্টিনিউ করতে পারবো ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং। ক্লিয়ার? এই ওয়েবে আমাদের জি পাওয়ার ভাই, ছিল না, clear। কিন্তু এই ওয়েবে কিন্তু আমাদের স্টেবল ক্যান্ডেল ছিল না, লাস্ট পর্যন্ত সিমেট্রিক্যাল ক্যান্ডেল ছিল না, এক্সেশন শো করে দিচ্ছে। বাট মার্কেটে বোথ পার্টির সাথে মানে ইসের বাইং প্রেসার আছে, বাইং প্রেসার আছে। এখন পরবর্তীতে আমাদের একটা স্টেবল ক্যান্ডেল দিছে, তখন হচ্ছে আমাদের ওপেন এরিয়া শিফট করছে আপ ডিরেকশনে, মার্কেটের এক প্রেসার আছে, দ্বিতীয়ত হচ্ছে স্টেবল ক্যান্ডেল চলে আসছে, তখন আমরা এখানে আপ ডিরেকশনে যেতে পারি ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং। এই পর্যন্ত বুঝতে পারছেন কখন সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারে যেতে পারবো, কখন পারবো না? জি ভাই, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। তাহলে আমরা মার্কেটে একটু দেখার ট্রাই করি। এক্সাম্পল স্বরূপ এখন যে সিনারিওটা আমরা দেখতেছি এই সিনারিওতে কোনো ধরনের কোনো ওপেন এরিয়া ডিসাইডেড বা কোন দিকে যেতে পারে কোনো কিছু জানি? না ভাই। ওকে, এইখানে আমরা কোনো ধরনের কোনো কিছু ডিসাইড করতে পারি? না ভাই, এখানে হচ্ছে পিছনে সেলারদের একটা স্টেবল ক্যান্ডেল আছে। পিছনে আমাদের এখানে সেলারদের একটা স্টেবল ক্যান্ডেল ছিল এবং পরবর্তীতে আমাদের বায়ারদেরও হচ্ছে স্টেবল ক্যান্ডেল, তার মানে এখন পর্যন্ত ওপেন এরিয়া ডিসাইডেড না। যদি কোনো কারণে এক্সাম্পল স্বরূপ এই ক্যান্ডেলে এক্সেশন শো করে দেয় তাহলে মার্কেটে কি হয়ে যাবে? তাহলে মার্কেটে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, এখন মাল্টিপাল ক্যান্ডেলে যদি সেলিং প্রেসার থাকতো মাল্টিপাল ক্যান্ডেলে তাহলে আমরা এই একটা ক্যান্ডেলের পাওয়ার রিফ্লেক্ট করে এখানে যেতে পারতাম ডাউন ডিরেকশনে। এইখানে কোনো দিকে যেতে পারি রানিং ক্যান্ডেলে। চার্ট আমাদের হচ্ছে বুস্টিং চার্ট, বুস্টিং চার্টের অ্যাগেনস্টে কোনো ধরনের কোনো কনফার্মেশন যদি আমাদের উল্টা দিকে থেকেও থাকে আমরা কি করব? অ্যাভয়েড করব। কেন বারবার বলতেছি? এই যে দেখেন, ফার্স্ট অফ অল আমাদের কি করছে, এখানে সেলারদের এক্সেশন শো করে দিয়েছে, বায়ারদের এখানে স্টেবল ক্যান্ডেল, এখানে স্টেবল ক্যান্ডেল। এখন ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা এই ক্যান্ডেলে আপডিরেকশনে যেতে পারতাম না? কেন যাব না? এই ক্যান্ডেলে আপডিরেকশনে যেতে পারতাম না? কারণ ভাই এখানে উইক প্রেসার আছে। ওই মিয়া উল্টো পাল্টা কথা বলেন না, এটা চার্টটা হচ্ছে বুস্টিং চার্ট, মাত্রই না বললাম। জি ভাই, এটা বুঝছি, কিন্তু এখানে উইক প্রেসার ছিল। উইক প্রেশার তো বিষয় না, বিষয় হচ্ছে আপনাকে আমি কি বুঝাইছি, শুরুতেই তো বললাম যে বুস্টিং চার্টের এগেনিস্টে আমরা যাব না, সেই জিনিসটাই এখানে ব্যাখ্যা করলাম এই মাত্র। আপনি বলতেছেন উইক প্রেশার আছে এই জন্য যাব না। জি ভাই। বুস্টিং চার্ট এটা মাথায় রাখতে হবে, বুস্টিং কোন ডিরেকশনে, বুস্টিং যেই ডিরেকশনে সেই ডিরেকশনে আমরা যাব না। এখন রানিং ক্যান্ডেলে আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারি, ধরেন মার্কেট সিলেক্টেবল, হ্যাঁ এটা সিলেক্টেবল, এখন কিন্তু মার্কেট সিলেক্টেবল না। কেন সিলেক্টেবল না? এটা হচ্ছে আমাদের রেঞ্জিং, ওকে। বাট নর্মালি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ধরেন আমাদের হচ্ছে মার্কেট এটা সিলেক্টেবল, এখন আমরা কেন ডাউন ডিরেকশনে যেতে পারি, কেউ আমাকে এক্সপ্লেন করতে পারবেন? জি ভাই, পারবো। আচ্ছা একটু বলেন তো আপনি। ভাই হচ্ছে পেছনে সেলারদের উইক আছে, বাইং মানে উইক, সেজন্য তারপর উইক আছে মানে বলতে সেলার মানে স্টেবল আছে। সেলিং প্রেশার আছে এভাবে বলেন। হ্যাঁ, সেলিং প্রেসার আর কি। আচ্ছা সেলিং প্রেসার আছে, বায়ার উইক, স্টেবল ক্যান্ডেল আছে সেলারদের। কন্টিনিউ করতে। আচ্ছা, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমাদের মার্কেটে সেলিং প্রেশার আছে মাল্টিপল ক্যান্ডেলে, হ্যাঁ তাই না? এখন এখানেও আমাদের সিমেট্রিক্যাল ক্যান্ডেল, এখানেও এগেন আমাদের ডিরেকশনাল ক্যান্ডেল আসছে, এটাও সিমেট্রিক্যাল, দ্যাটস ওয়াই এই ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশনে যেতে পারি ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং, তাই না? বাট এইসব চার্ট আমাদেরকে দেখতে হবে যে চার্ট আমাদের সিলেক্টেবল না, কারণ কি এই একটা মাদার ক্যান্ডেলের মধ্যে মার্কেট রেঞ্জিং, তাই না? এই একটা ক্যান্ডেলের মধ্যেই তো মার্কেট রেঞ্জিং, তাই না? তার মানে এই ক্যান্ডেল জি মানে এই মার্কেট আমাদের জন্য অ্যাভয়েড। আমরা রেঞ্জিং মার্কেটে যখন ট্রেড মানে রেঞ্জিং মার্কেটেও ট্রেড করতে পারবো, কখন করতে পারবো এটা আমরা পরবর্তীতে শিখব। এইখানে তো আমাদের হচ্ছে বায়ার এক্সেশন শো করে দিচ্ছে, তাই না? এখন এখানে সেলারও হচ্ছে এক্সেশন শো করে দিচ্ছে, আমরা কি এখন এখানে ডাউনে যেতে পারি? না ভাই। যেতে পারি? না। ওপেন এরিয়া ডিসাইডেড না। এখন এখানে যদি একটা স্টেবল ক্যান্ডেল চলে আসে তাহলে কি আমরা পরবর্তী ক্যান্ডেলে ডাউনে যেতে পারি?
ভাই সিঙ্গেল ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার এই কারণে যেতে পারবো না, তাই তো? জি ভাইয়া। এখানে যে সেলিং প্রেশার আছে এগুলো কি দেখেন না? সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার সাথে কখন কন্টিনিউ করতে পারবো? যখন মার্কেটে ওই পার্টের প্রেশার থাকবে তখন। আচ্ছা ভাই, আবার এটা বুস্টিং চার্ট না? চার্ট তো বুস্টিং, বুস্টিং চার্ট এজন্য আমরা অ্যাভয়েড করব, বাট নর্মালি আমি আপনাদেরকে একটা জিনিস আবার সংক্ষেপে ব্রিফ করি, আমার কথা বুঝছেন। যদি বুস্টিং চার্ট হয়, হ্যাঁ, বুস্টিং চার্ট হলে আমরা কি করব? বুস্টিং এর এগেনস্টে যাব না। বুস্টিং কোন ডিরেকশনে? বুস্টিং আপ ডিরেকশনে। তার মানে আমরা কি করব? যতই কনফার্মেশন থাকুক ডাউন ডিরেকশনে আমি যাব না, বাট আপনাকে আমি বোঝানোর সুবিধার্থে আমি এখানে বলছি। আমি যেটা পড়াই আসছি ওই জিনিসটা তো ওইটাই থাকবে, তাই না? যেটা বলে আসছি তার মানে ওইটা তো আর মানে হুদাই বলি নাই, এটা তো কাজের জন্যই বলছি। বুস্টিং যেই ডিরেকশনে, যেহেতু আপ ডিরেকশনে বুস্টিং, তার মানে কি আমরা ডাউনের ডিরেকশনে কোনো ধরনের কোনো ট্রেড খুঁজবো না। এক্সাম্পল স্বরূপ এখন আমাদের ডাউন ডিরেকশনে একটা ট্রেড আছে, আমরা এখানে নিব না ট্রেড। কেন নিব না? কারণ চার্টটা হচ্ছে আমাদের বুস্টিং চার্ট। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা একটু বোঝার ট্রাই করি এখানে কেন আমাদের ট্রেড কিন্তু অ্যাভয়েড, বাট আমরা কেন এখানে ট্রেডটা প্লেস করছি, এটা তো বুঝছেন সবাই? জি ভাই বুঝছি। জি ভাইয়া বুঝছি। আমাকে একটু এক্সপ্লেন করেন তো, মানে কিভাবে কি হয়েছে, কেন ট্রেড নিছি? ভাই কারণ মাল্টিপল ক্যান্ডেলে সেলার্স এর প্রেশার আছে, তারপরে বায়ার্স এক্সিস্ট হওয়ার পরে সেলার একটা স্টেবল ক্যান্ডেল আছে, সেই জন্য। আচ্ছা, গুড। বাট এই চার্টে এই ট্রেড আমাদের অ্যাভয়েড। কেন অ্যাভয়েড? প্রথমত হচ্ছে চার্টটা আমাদের জন্য বুস্টিং চার্ট। ক্লিয়ার? এবার জি ভাই ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এই চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল চার্ট? জি না ভাই। না ভাই। গ্যাপ আপ গ্যাপ ডাউন, তারপরে আপনার বিগ বিগ ক্যান্ডেল। এই চার্ট জি না জি ভাই, এটা ভাইয়া। বুস্টিং চার্ট। বুঝি নাই, আবার একটু বলেন। ভাই এটা বুস্টিং চার্ট। হ্যাঁ, বুস্টিং চার্ট ভাই সিলেক্টেবল কিনা? জি ভাই, সিলেক্টেবল। আচ্ছা, এখন এখানে যদি কোনো না কোনো এক টাইপের সেলারদের এক্সিস্টেন্স শো করে দেয়, হ্যাঁ, এখানে কোনো না কোনো এক টাইপের, তাহলে কি আমরা হচ্ছে এখানে বায়ারদের সাথে কন্টিনিউ করতে পারবো? ধরেন জি এখানে ভাইয়া, সেলার এই যেতে পর্যন্ত আসছে, এখানে এক্সিস্টেন্স শো করে দিচ্ছে, এখন এখান থেকে বায়ারদের জন্য যেতে পারবো? জি ভাই যেতে জি পারবো। ভাইয়া। কেন পারবো? কারণ ভাই বায়ারদের মানে বায়ার পাওয়ার আছে। বায়ারের এখানে এক্সট্রিম পাওয়ার আছে, গুড পাওয়ার আছে, দ্যাটস ওয়াই এখানে যদি কোনো না কোনো এক টাইপের এক্সিস্টেন্স শো করে এখানে বায়ারদের সাথে যেতে পারবো ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং এই পর্যন্ত। আরে লস খাইতাম না বেটা, খারাপ। আরে ভাই মিউট করে কথা বলেন। এখানে কি আমরা কোনো দিকে যেতে পারি? না ভাই। কেন পারি না? প্রথমত মার্কেট ভাই সিলেক্টেবল না, ওয়ান ডিরেকশন মুভ। আচ্ছা, গুড। তারপরে? তারপর সুইং পোস্ট মানে ক্লিয়ার করা লাগবে। তারপর হচ্ছে এখানে আচ্ছা, ফার্স্ট অফ অল চার্টই আমাদের জন্য সিলেক্টেবল না, তার মধ্যে আবার হচ্ছে দুই পার্টি সেম পাওয়ারে, সো এখানে অ্যাভয়েড। চার্ট সিলেক্টেবল মানে না, মানে চার্ট সিলেক্টেবল না তার মানে ওই চার্টই আমাদের জন্য অ্যাভয়েড, তাই না? জি ভাই ওয়েট। এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলে কি আমরা আপডেশনে যেতে পারি? এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে? মার্কেট সিলেক্টেবল না। মার্কেট সিলেক্টেবল না, আচ্ছা গুড। এখন আমরা কোনো ডিরেকশনে যেতে পারি রানিং ক্যান্ডেলের পরে? জানেন রানিং ক্যান্ডেল একটা স্টেবল গ্রিন ক্যান্ডেল চলে আসছে, তারপরে? জি ভাইয়া, যদি উপরে যদি রেক্টেঙ্গেলটাকে যদি ব্রেকআউট করে তাহলে যেতে পারবে, তখন তিন ফুট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা এই ভাইয়া। ক্যান্ডেলটা যদি এতটুকু হইতো, মানে এই ক্যান্ডেলের এটাকে ব্রেক করে দিত, তাহলে যেতে পারতাম, তাই তো? জি ভাইয়া, জি ভাইয়া। কিভাবে? এবং তিন ফুট তখন ক্লিয়ার হয়ে যেত না সুইং ভাইয়া, পোস্ট ওইটা দিয়ে কিভাবে, ওইটা দিয়ে। এতটুকু আসলে কিভাবে সুইং পোস্ট ক্লিয়ার হয়? আমাদের এন্ট্রি পয়েন্ট তো এই পর্যন্ত। এই যে উইক আছে এটা দেখছেন আপনি? দেখা যায় না? ভাইয়া, ওইটা ভুলে যায় না অত। এইখানেই আপনি বুঝতে পারতেছেন না, আল্লাহ মাফ করে দিও। ভাই এটা তো সুইং পোস্ট ক্লিয়ারই আছে। আপনি বোঝেন নাই বিষয়টা। এখানে সুইং পোস্ট ক্লিয়ার আছে, উনি বলছে এই ক্যান্ডেলটা যদি এখানে স্টেবল হইতো, বুঝছেন আমার কথা? হ্যাঁ, এখন ছোট করছে ক্যান্ডেল,
তার মানে এখানে আমরা যেতে পারতাম, বাট এই ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসলে কি যেতে পারতো? উনি বলছে এই ক্যান্ডেলটা ব্রেক করে দিলে তখন হচ্ছে আমাদের মানে সুইং পোস্ট ক্লিয়ার হতো, এটা বলছে। বুঝছেন না বুঝেন নাই? এ- জি ভাই, বুঝছি বুঝছি। কি বলছে ভাই, কিছুই তো বুঝি নাই, এটা কেমনে হইব? কোনটা বুঝেন না আবার বলেন। ওনা যে বলছে যে এন্ট্রি পয়েন্টের কাছে গেলে কি আচ্ছা, সুইং আপনি পোস্ট ক্লিয়ার আপনি হইব? আপনি কি বলতে চাচ্ছেন ওইটা বলেন। কে কি বলছে ওটা বোঝার দরকার নেই, আপনারটা আমি বুঝাই দিচ্ছি, বলেন। না আমি বুঝছি ভাই। তাহলে বুঝেন নাই কোনটা সেটা বলেন। মানে উনি আমি বলছে সবই যে বুঝছি। ওনার কথাটা বুঝে নেই আর কি। আচ্ছা, এখানে যদি আমরা এন্ট্রি পয়েন্ট ধরতে যাই, এন্ট্রি পয়েন্ট কতটুকু ধরবো? এন্ট্রি পয়েন্ট ধরবো এই উইক থেকে এই পর্যন্ত, তাই না? জি এখন ভাই। তো মার্কেট রেঞ্জিং করে ফেলছে, এখন এখান থেকে বের হবে, দেন একবার এখান থেকে বের হলো, এই বের হইলো, বের হওয়ার পরে এগেইন আমাদের একবার সুইং পোস্ট ক্লিয়ার করতে হবে, তারপরে মার্কেট সিলেক্টেবল হবে, এর আগে না। এখন তো মার্কেট আমাদের রেঞ্জিং না, এখানে রেঞ্জিং না। এখন এখান থেকে বের হওয়ার পর মিনিমাম একবার আমাদের সুইং এবং পোস্ট ক্লিয়ার করতে হবে, তারপরে আমাদের ওই চার্ট সিলেক্টেবল হবে। বুঝছেন? অন ডিরেকশনাল মুভের পরেও যেরকম, রেঞ্জিং থেকে বের হওয়ার পরেও সেম। এখন এখানে কি আমরা আপ ডিরেকশনে যেতে পারি রানিং ক্যান্ডেলে? জি ভাই, আচ্ছা, কেন যেতে পারি? বায়ার স্টেবিলিটির সাথে আছে, সেলার এক্সস্টের জন্য। বায়ার এখানে স্টেবিলিটির সাথে আছে আর সেলার এখানে এক্সিস্টেন্স শো করে দিচ্ছে, দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলে আমরা আপ ডিরেকশনে যেতে পারি, তাই তো? জি ভাই, ভাইয়ের গুড পাওয়ারে আছে। মার্কেট কি রেঞ্জিং না? কিভাবে রেঞ্জিং মার্কেট? রেঞ্জিং মানে কিভাবে, এটা একটু এক্সপ্লেন করেন। মানে ভাই সুইং পোস্ট তো ক্লিয়ারই আছে। যে রেঞ্জিং বলছে তাকে বলছি, আপনি বাদ দেন। রেঞ্জিং কিভাবে ওটা একটু আমাকে বুঝাই বলেন। মানে প্রিভিয়াসলি আপনার তো ওয়ান কনফিউশন থাকলে আপনি কনফিউশন ক্লিয়ার করেন, বলেন। এবার আমি বলছিলাম যে প্রিভিয়াস ওয়ান ডিরেকশন মুভের পরে তো মানে আপে গেলে তো একবার হলো সুইং পোস্ট ক্লিয়ার করা লাগে। সুইং পোস্ট ক্লিয়ার করে নাই? আপে যাইয়ে যে সুইং পোস্ট ক্লিয়ার করতে হবে ব্যাপারটা তো এরকম না। সুইং পোস্ট এখানেও তো আমাদের এটা একটা এন্ট্রি পয়েন্ট না? তাহলে এই এন্ট্রি পয়েন্টকে যখন এই ক্যান্ডেল ব্রেক করে দিছে, ব্রেক করছে করে নাই, আচ্ছা, এই ক্যান্ডেল তো আমাদের ব্রেক করে দিছে, তাহলে আমাদের সুইং পোস্ট ক্লিয়ার হয়েছে না? জি ভাই। ডাউনেও তো ক্লিয়ার হতে পারে না? আপে যে যেতে হবে ব্যাপারটা তো এরকম না। আচ্ছা, ফার্স্ট অফ অল মার্কেট আমাদের জন্য সিলেক্টেবল। এখন আমরা একটু বোঝার ট্রাই করি, এই যে এই ক্যান্ডেলে কেন ট্রেড নিচ্ছে? এই ক্যান্ডেলে ট্রেড নিচ্ছে, এখানে বায়ারদের স্ট্রং পাওয়ার ছিল, তাই না? সেলার এখানে এক্সেশন শো করে দিচ্ছে। আচ্ছা, ফার্স্ট ক্যান্ডেলে আমরা ট্রেড নিলাম, এখন সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড কেন নিচ্ছি? সেকেন্ড ক্যান্ডেলে ওপেন এরিয়ার শিফটেড আমাদের হচ্ছে এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত, তাই না? যেহেতু স্টেবল ক্যান্ডেল চলে আসছে, দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিয়েছি। এখন কি থার্ড ক্যান্ডেলে যেহেতু স্টেবল চলে আসছে, আমরা কি থার্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারি? জি না ভাই, কেন পারি না? কারণ ভাই এন্ট্রি পয়েন্টের কাছে চলে এসে। এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে। এখন এই এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে দিলে তখন আমাদের কি হয়ে যাবে? সেন্টিমেন্ট ডাউন। সেন্টিমেন্ট ডাউন হয়ে যাবে, বাট সেন্টিমেন্টে ডাউন হয়ে গেলে আমরা কি ডাউনের জন্য যেতে পারবো? কনফার্মেশন থাকলে ভাই যেতে পারবো। এখানে কি কনফার্মেশন আছে কোনো ধরনের এই চার্টে? এই চার্টে জি না ভাই। আচ্ছা, এখানে সেলার হচ্ছে মাল্টিপল বার এক্সজেশন শো করেছে, একবার একবার একবার, তার মানে সেলারদের টোটালি কোনো পাওয়ারই নেই। এখানে আমরা কিভাবে এখন ডাউন ডিরেকশনে যাব, তাই না? জি এখন ভাই। যদি এটা আমাদের স্টেবল সেলারদের স্টেবল ক্যান্ডেল চলে আসে, তাহলে কি আমরা কোনো ডিরেকশনে থিঙ্ক করতে পারি আপ ডাউন? না ভাই, তখন না ভাই, কারণ ওপেন এরিয়া ডিসাইডেড পাওয়ার না, বোথ পাওয়ার পার্টি আছে। হচ্ছে পাওয়ার শো করে দিচ্ছে, তার মানে আমরা এখানে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং কোনো দিকে যেতে পারি না। আচ্ছা, রেঞ্জিং। এখানে আমাদের হচ্ছে স্ট্রং স্ট্রং পাওয়ার না, ধরেন হচ্ছে লাস্ট পর্যন্ত আমাদের পাওয়ারে ছিল বায়ার। হুম, এখন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে আমরা কোনো ডিরেকশনে যেতে পারি? বা পেছনেটা কি স্টেবল ক্যান্ডেল বুঝতে পারতেছি না আমি। এটা সেলারদের, হ্যাঁ না স্টেবল না, ক্যান্ডেল। বাইরের বায়ারদের বায়ারদের বাইরের। এটা বায়ারদের এটা স্টেবল, এটা স্টেবল না। না তাহলে ভাই তো যেতে পারবো না। আপাতত ক্লাস রেকর্ডিং যেতে পারবো না, বাট আপকামিং ক্লাসে আমরা যেতে পারবো, হ্যাঁ। ওকে। এইখানে রানিং ক্যান্ডেলে আমরা কোনো ডিরেকশনে যেতে পারতাম? জি ভাই যেতে পারতাম। কোথায় যেতে পারতাম? স্যার আপ ডিরেকশনে। আপ ডিরেকশনে যেতে পারতাম। কেন যেতে পারতাম?
কারণ বায়াররা গুড পাওয়ারে আছে আর উইক প্রেসারও আছে আর সেলার এক্সজস্ট। বায়ার হচ্ছে এক্সট্রিম পাওয়ারে ছিল, বায়ার এখানে এক্সট্রিম পাওয়ারে ছিল, সেলার এক্সেশন শো করে দিয়েছে, এই ক্যান্ডেলে আমরা আপডেশনে যেতে পারতাম, তাই না? জি ভাই, আর উইক প্রেসারও আছে পিছনে। আচ্ছা, এই ক্যান্ডেলে যে আমরা যাব এখন আপাতত ক্লাস রেকর্ডিং আমরা তো 5 সেকেন্ড বা কোনো কিছুই জানি না, জানি কনফার্মেশন আছে জি কিনা না তাও ভাই। জানি না, আমরা এখন আপাতত ওপেনিং এ ট্রেড প্লেস করে দিব, লস হোক সমস্যা ভাই নেই, একটা বাট একটা কথা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ বলেন। ভাই, এখানে তো আমরা তো অর্ডার ফ্লো মানে এটা তো দেখছি, মানে অর্ডার ফ্লোটা তো আমরা দেখছি তাই না, মানে ক্লাস তো হয়েছে। হুম। তো আমরা এখানে কি অর্ডার ফ্লো অ্যাকর্ডিং মতে ভাই এখানে কি যেতে পারবো না বাইং এর সাথে, কারণ ওখানে বায়ার স্টেবিলিটির সাথে আছে আর অর্ডার ফ্লো ডিক্রিজ। এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে এই জন্য যাবেন এই হ্যাঁ ক্যান্ডেলে? হ্যাঁ, এটা আমি মানে জি এটা ভাই এটাই বলতেছি আর কি। আপকামিং ক্লাসে আসবে, এখন আমরা হচ্ছে এই ক্যান্ডেল যেহেতু সিমেট্রিক্যাল এই ক্যান্ডেলে যেতে পারি না, বাট আপকামিং ক্লাসে ক্লিয়ার হয়ে যাবেন যেতে পারবেন কি পারবেন না। যখন এক্সেশনের ক্লাস করব তখন এইখানে আমাদের কোনো না কোনো এক টাইপের এক্সেশন হয়ে গেছে, এই এক্সেশন কাউন্ট করে এখানে আপডেশনে যেতে পারবো। ওকে। এই ক্যান্ডেলও আপে যেতে পারবেন, তবে কনফার্মেশন নিয়ে 5 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে এন্ট্রি দিলে তারপরে যেতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখানে লিকুইডিটির একটা জিনিস আছে যেগুলো আপনাদের মানে এই ব্যাচে থাকবে না, প্রিভিয়াস ব্যাচেও ছিল না। এখানে আমরা কোনো দিকে যেতে পারি? আপনার জেনারেল আইকিউতে কি বলে সেটাই বলবেন। না ভাই, কেন পারি না একটু এক্সপ্লেন করেন। সেলার পিছনে এক্সস্ট এবং বাইং তো ভাইয়া মানে এক্সস্ট দেখতে পাচ্ছি, লাস্ট ক্যান্ডেল পর্যন্ত এক্সস্ট বাইং, আর বোথ সেলিং পিছনে এক্সস্ট, শুধু একটা মাত্র স্টেবল ক্যান্ডেল আসছে, বোথ পার্টি এখন তারপর আমাদের আবার হচ্ছে গ্যাপ। পাওয়ারে আছে, দ্যাটস ওয়াই আমরা এখন ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং কোথাও যেতে পারি না, তাই না? এখন এখানে আমরা ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করতে পারি অ্যাবসেন্স অ্যাকর্ডিং রানিং ক্যান্ডেলে, জি ভাই। লস হোক সমস্যা জি নেই, ওটা ভাই। দেখার দরকার নেই, আগে কনসেপ্ট বুঝেন ডাউন ডিরেকশনে যেতে পারি কিনা। জি ভাই। জি আমি তো ভাই, এই যেতে ক্যান্ডেলে পারি। কোনো কিছুই দেখি নাই, কোনো কনফার্মেশন দেখছি 5 সেকেন্ড 10 সেকেন্ড কোনো কিছুই দেখি নাই, জাস্ট কনসেপ্ট বোঝার জন্য আপনাদেরকে বলতেছি যেতে পারবো কিনা। আপনারা সবাই বলতেছেন যেতে পারবো, এখন কেউ একজন বলেন তো যারা বলছে যেতে পারবো তাদেরটা ঠিক আছে কিনা? জি ভাই, আমি বলছি ঠিক আছে, আমি বলেছি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের অ্যাবসেন্স হয়েছে, অ্যাবসেন্স কিভাবে হয়েছে, আমাদের অ্যাবসেন্সের এন্ট্রি পয়েন্ট কতটুকু, এতটুকু, এই ক্যান্ডেলের মধ্যে ফার্স্ট ক্যান্ডেল আমাদের ক্লোজ দিছে, সেকেন্ড ক্যান্ডেলও ক্লোজ দিছে, তো থার্ড ক্যান্ডেলে আমাদের অ্যাবসেন্সের ট্রেড, বুঝতে পারছি তো? জি ভাই। আচ্ছা, বুঝতে পারছি। আগে থিম বুঝতে হবে, কিভাবে মার্কেট কাজ করতেছে এই জিনিসটা বুঝতে হবে, লস হোক লাভ হোক ওটা দেখার দরকার নাই। কই আগের মার্কেটটা কই? আচ্ছা, এই ক্যান্ডেলে আমরা এখন আপডেশনে যেতে পারি, রানিং ক্যান্ডেলে জি ভাই। কেন যেতে পারি? বা পিছনে হচ্ছে বায়ার স্টেবল আসছে এবং কিছু মানে তারপর যে বাইং ক্যান্ডেল আছে এটাও স্টেবল, পিছনে সেলার ক্যান্ডেল হচ্ছে বাইং প্রেসার কালেক্টেড আছে, আর তার প্রিভিয়াস হচ্ছে বাইং প্রেসার কালেক্টেড আছে, আচ্ছা, এই হচ্ছে। আপনাদেরকে কি এটা বলছিলাম যে একটা ক্যান্ডেলের মধ্যে যদি আমাদের দুইটা ক্যান্ডেল স্টেবলও চলে আসে এটা আমাদের জন্য হচ্ছে উইক পাওয়ার হিসেবে কাউন্ট হবে, যদি তিনটা ক্যান্ডেলও আসে স্টেবল সেটাও আমাদের হচ্ছে উইক পাওয়ার হিসেবে কাউন্ট হবে, এটা কি বলছিলাম? ও ভাই, সরি সরি, খেয়াল করিনি এটা। আচ্ছা, যদি মনে না থাকে অ্যাগেন বলতেছি, ধরেন এক্সাম্পল স্বরূপ এরকম আমাদের একটা বায়ার ক্যান্ডেল, এরকম একটা বায়ার ক্যান্ডেলের মধ্যে আমাদের ধরেন হচ্ছে সেলারের দুইটা বা তিনটা স্টেবল ক্যান্ডেল চলে আসছে, এখন এইটা স্ট্রং ক্যান্ডেল না, এটাও স্ট্রং ক্যান্ডেল, এটাও আমাদের জন্য স্ট্রং ক্যান্ডেল না? জি ভাই। আচ্ছা, এইটা আমাদের কি এখন মানে এক্সট্রিম পাওয়ার হিসেবে এটা কাউন্ট হবে? কাউন্ট হবে না, না কেন ভাই। হবে না? একটা জি ভাই। মাদার ক্যান্ডেলের মধ্যে এরকম যদি দুইটা বা তিনটা ক্যান্ডেলও স্টেবল চলে আসে এক্সট্রিম পাওয়ারও শো করে, তার মানে ওই পাওয়ার আমাদের জন্য উইক পাওয়ার হিসেবে কাউন্ট করবে, বাট ওভারঅল মার্কেটে যদি সেলিং প্রেশার থাকে বা বাইং প্রেশার থাকে ওই পার্টের, তাহলে আমরা যেতে পারবো। এইখানে এই ট্রেড আমরা কেন যেতে পারবো, ট্রেডে যেতে পারবো, এখানেও বাইং প্রেশার ছিল এখানেও বাইং প্রেশার ছিল, বাট এই যে দুইটা ক্যান্ডেল এই দুইটা ক্যান্ডেল আমাদের একটা মাদার ক্যান্ডেলের মধ্যে ক্লোজ দিছে, এখন এই যে পাওয়ারটা এই পাওয়ারটা একবারে জিরো ব্যাপারটা এরকম না, বাট উইক পাওয়ার, যদি উইকের মধ্যে ক্লোজ দিত, যদি আমাদের হচ্ছে উইকের মধ্যে ক্লোজ দিত তাহলে এই পাওয়ারটা হচ্ছে আপকামিং ক্লাসে আমরা জানবো জিরো পাওয়ার হিসেবে কাউন্ট করবে, বাট এখানে তো উইকের মধ্যে ক্লোজ দেয় নাই, বাট একটা মাদার ক্যান্ডেলের মধ্যে ক্লোজ দিছে, যখন একটা মাদার ক্যান্ডেলের মধ্যে ক্লোজ দিবে তখন যতই স্ট্রং
দেখাক, বাট এই পাওয়ারটা হচ্ছে উইক পাওয়ার হিসেবে কাউন্ট হবে। বাট উইক পাওয়ারের সাথে যদি মার্কেটে সেলিং মানে প্রেশার থাকে ওই পার্টির, তাহলে আমরা কেবল কন্টিনিউ করতে পারবো, তাই না? জি ভাই। এখানে আমাদের এই পাওয়ারটা উইক পাওয়ার, স্ট্রং না, পাওয়ার আছে, উইক পাওয়ার। এখন মার্কেটে আমাদের বাইং প্রেশার আছে, দ্যাটস ওয়াই এই বাইং প্রেশার, এই উইক পাওয়ার প্লাস হচ্ছে এই স্ট্রং একটা ক্যান্ডেল, এইগুলোর কম্বিনেশনে দেন আমরা এই ক্যান্ডেলে আপডেশনে যেতে পারি, তাই না? জি ভাই। এখন আমরা জি থার্ড ভাই। ক্যান্ডেলে কি কন্টিনিউ করতে পারতাম কিনা, থার্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারতাম কিনা, যেহেতু দুইটা ক্যান্ডেল না ভাই। স্টেবল চলে আসছে। না ভাই। জি না ওপেন ভাই। এই পর্যন্ত তো আমাদের এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট পর্যন্ত তো ফাঁকা আছে, একটা তাহলে কেন ক্যান্ডেলের ভিতর ভাই তাহলে আমি কেন বের যেতে ভাই পারবো না? উইকের মধ্যে ক্লোজ। বুঝি নাই, আবার বলেন। ভাই উইকের মধ্যে ক্লোজ হয়েছে বাইং এটা ক্যান্ডেলটা। উইকের মধ্যে ক্লোজ দিছে, এই কারণে যেতে পারবো না, তাই তো? জি ভাই। গুড, থ্যাংক ইউ। ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আমরা হচ্ছে বাইং প্রেসার কালেক্টেড আমরা কতটা মানে একটা মুভ পর্যন্ত ধরতে পারবো, না হচ্ছে কয়টা? যেমন এখানে হচ্ছে বাইং ক্যান্ডেলের মানে সেলিং ক্যান্ডেলের বাইং প্রেসার, তারপর এখন হচ্ছে এখন আছে। এখন আমার কথা বুঝেন। এখন ধরেন হচ্ছে এই জায়গায় আপনি কাজ করতেছেন, এই জায়গায়, হ্যাঁ? আপনার পিছনের এত হিস্টোরি দেখার দরকার নেই, এখানে কি হয়েছে না হয়েছে। এখানে জাস্ট ২-৩ টা ওয়েব দেখবেন। এই সেলারদের ওয়েবটা দেখবেন, বায়ারদের, সেলারদের, বায়ারদের। এত দেখা লাগবে না, জাস্ট এই জায়গা থেকে এতটুকু জায়গা দেখেন কি করতেছে। এতটুকু জায়গার মধ্যে এতটুকু জায়গার মধ্যে আপনার কার পাওয়ার বেশি, কার পাওয়ার কম, কে এক্সারশন, কে হচ্ছে পাওয়ারে আছে, এইটা দেখে দেন হচ্ছে ট্রেড প্লেস করবেন। পিছনের ইতিহাস দেখার দরকার নাই, কে কি করছে না করছে ওগুলো দেখার দরকার নাই। মার্কেট জুম ইন করে জুম এইরকম পিছনের এত কিছু দেখার দরকার নাই। বুঝতে পারছেন? আপনাদের অনেকেরই দেখছি ইসের অ্যাবসেন্সের স্ক্রিনশট দেন। মার্কেট এরকম জুম আউট করে এইখানে একটা জোন ড্র করছেন এইখানে। এখন এইখানে অ্যাবসেন্স হয়েছে, এই অ্যাবসেন্সে ট্রেড নিতেছেন। এত কিছু আমি তো হচ্ছে আপনাদের স্ট্রাকচারের ক্লাসেই আমরা বলে দিয়েছি যে আমরা বাইনারি ট্রেডিং করতে আসছি। আমাদের হচ্ছে এখানে এক্সটার্নাল স্ট্রাকচার দেখার দরকার নাই। আমরা দেখবো ইন্টারনাল। এতটুকু দেখবো, এর বাইরে তো কিছু দেখার দরকার নাই। এত জুম ইন জুম আউট করে দেখার দরকার আছে পিছনে কি হয়েছে না হয়েছে, এত কিছু দেখার দরকার নাই। জুম ফুল জুম করবেন, ফুল জুম করার পরে স্ক্রিনে যতটুকু দেখাবে অতটুকুর মধ্যে জাস্ট ২-৩ টা ওয়েব দেখবেন। ২-৩ টা ওয়েবের মধ্যে যদি ১০-১২ টা ক্যান্ডেল থাকে ১০-১২ টা ক্যান্ডেল অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করবেন। পিছনে কি হয়েছে না হয়েছে এত কিছু দেখার দরকার নাই। এখানে এই ক্যান্ডেল এক্সেশন শো করে দিয়েছিল না বায়ারদের, এই ক্যান্ডেল, আমরা কি এই ক্যান্ডেলে ডাউনে যেতে পারতাম? জি ভাইয়া। আমাদের তো এখানে পাওয়ার ছিল, তাই না? পাওয়ার ছিল না, এখানে আমরা ডাউনে যেতে পারতাম না। জি। আচ্ছা, আপাতত ক্লাস অ্যাকর্ডিং এই ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে এটা আমাদের জন্য ভ্যালিড লস হিসেবে কাউন্ট হবে না? জি। আচ্ছা, আপকামিং ক্লাসে যখন আমাদের সব কমপ্লিট হয়ে যাবে তখন এই ক্যান্ডেলের মধ্যে আমাদের পাওয়ার মুভমেন্ট ছিল কিনা এটা দেখতে হবে। এই ক্যান্ডেলে আমাদের হচ্ছে 5 সেকেন্ড এন্ট্রি দিয়েছিল কিনা এটাও দেখতে হবে। যদি এই ক্যান্ডেলের মধ্যে পাওয়ার মুভমেন্ট না থাকে, এই ক্যান্ডেলে যদি আমাদের এন্ট্রি দেয় তাহলেই আমরা এখানে ডাউনে যেতে পারবো। ওভারঅল পাওয়ারের ক্লাস সবার বুঝতে মানে বুঝছেন তো, নাকি কারো কোনো ডাউট আছে? কারো কোনো ধরনের কোনো ডাউট আছে? জি না ভাই। আমার লাগবে। হুম? বুঝি আমি নাই আবার। বলতেছি আমার না এখন, বলতেছি আমার না এখন কারো আছে কিনা। না, আমি সবাইকেই বলতেছি, যেহেতু সবাই ক্লাস করতেছে সবাইকেই বলতেছি। কেউ তো কথা বলতেছে না সেজন্য। এখন কেউ না বললে তো আসলে কিছু করার নাই, জোর করে তো কথা জি বলানো ভাই, যাবে না। আমার ভোট নাই। এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে যেতে পারি, অথবা এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে যেতে পারতাম কিনা রানিং ক্যান্ডেলে। জি ভাইয়া। জি ভাই যেতে পারতাম। আচ্ছা, এখন এই ক্যান্ডেলটা যদি ছোট ক্যান্ডেল হয়, আই মিন স্টেবল একটা ক্যান্ডেল আসে, বাট এন্ট্রি পয়েন্ট পর্যন্ত তো চলে আসছে, তার মানে এখন তো আমরা কোনো দিকে যেতে পারি না, তাই না? বাট এই জি। ক্যান্ডেলটা যদি আমাদের ছোট একটা ক্যান্ডেল হইতো, এখানে যদি ছোট একটা স্টেবল ক্যান্ডেল হইতো, তাইলে আমরা পরবর্তী ক্যান্ডেলে ডাউনের জন্য যেতে পারতাম, তাই না? জি জি বাট ভাইয়া। ভাই। আমাদের এক ক্যান্ডেলেই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত চলে আসছে, তার মানে আমাদের শুধু এই একটা ক্যান্ডেলেই ট্রেড ছিল। কেন একটা ক্যান্ডেলের ট্রেড ছিল? কারণ এখানে বায়ার এক্সস্ট আর পিছনে সেলার হচ্ছে স্টেবিলিটির সাথে আছে। এখানে বায়ার হচ্ছে এক্সজেস্ট, সেলার হচ্ছে পিছনে এক্সট্রিম পাওয়ারে ছিল। দ্যাটস ওয়াই আমরা এখানে এক ক্যান্ডেলে যেতে পারতাম। যদি এই ক্যান্ডেলটা ছোট হইতো, আই মিন আমাদের হচ্ছে ওপেন এরিয়া ফাঁকা থাকতো, তাহলেই আমরা কেবল পরবর্তী ক্যান্ডেলের ট্রেড নিতে পারতাম। বাট একটা ক্যান্ডেলে আমাদের চলে আসছে ওপেনের ইসের এন্ট্রি পয়েন্টের কাছে। এখন যেহেতু এন্ট্রি পয়েন্টের কাছে আসছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে অ্যাভয়েড। বুঝছেন না বুঝেন নাই? বুঝছি। এখানে বায়ার এক্সিস্টেন্স শো করে দিয়েছে, তাই না?
এখন এখানে সেলার এক্সট্রিম পাওয়ারে ছিল, মানে এক্সট্রিম বলতে একটা স্টেবল ক্যান্ডেল চলে আসছে, এখানে সেলার স্টেবল ছিল, এখানে সেলার স্টেবল ছিল। এই ক্যান্ডেলে আমরা ডাউনে যেতে পারতাম, এই ছোট ক্যান্ডেলটায়, এই ক্যান্ডেলটায়। জি ভাইয়া। বুঝতে কারো অসুবিধা হইতেছে? না ভাইয়া। এখানে রানিং ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে যেতে পারি? জি ভাইয়া। আন্দাজে কথা বললে কেমনে হবে ভাইয়া? না ভাই, না ভাই, না ভাই। ওয়ান ডে ইয়া বুস্টিং চার্টে। তাইলে ও সরি শুধু ও শুধু জিভে জিভে বললে হবে? চার্ট বুস্টিং সরি চার্ট ভাই, না, আমি বুস্টিং ট্রেড চার্ট নিচ্ছি খেয়াল আপনাকে করিনি। কনফিউশন করার জন্য। এই হচ্ছে এটা বুস্টিং চার্ট না, বুস্টিং এর এগেনস্টে আমরা ভুল করেও ট্রেড নিব না, যতই কনফার্মেশন থাকুক। বলছিলাম না? হ্যাঁ ভাই, আমি শুধু ওই চার্টটা খেয়াল করিনি, ওটা হচ্ছে দেখলাম প্রেসার আছে খেয়াল এক্সস্ট করতে হবে ভাই, সেখানে। খেয়াল করতে হবে। টাকা পয়সা দিয়ে ট্রেড করবেন না, খেয়াল তো অবশ্যই করতে হবে। আগামীকালকে আমাদের হচ্ছে ক্লাস হবে, ক্লাস হবে। আমরা আগামীকালকে থেকে এক্সেশনে স্টার্ট, মানে শুরু করব, এক্সেশনে শিফট হবে আগামীকালকে থেকে, হ্যাঁ? সবাই ক্লাসে জয়েন করেন। আচ্ছা ভাই। আর আপনাদের ক্লাস আশা করি ৭ তারিখের মধ্যেই শেষ করে দেব, এর আগেই যদি সম্ভব হয় শেষ করে দেব। রেকর্ডিংটা স্টপ করে দিই, তারপরে কারো কোনো ধরনের কোনো